এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 8ই জুন 2026 সোমবার। এখনও পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তার ব্যাপারে কোনো রকম ঘোষণা হয়নি। অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কৃষকদের জন্য কোনো প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি। তাহলে কৃষকদের টাকা কবে দেওয়া হবে? নতুন কোনো আর্থিক সহায়তা প্রকল্প চালু হবে কিনা? কৃষকদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা? কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানো হবে কিনা? সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তো আসুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু। 12,000, 9,000, 6,000। 3 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা প্রদান শুরু হলেও এখনও পর্যন্ত কৃষকদের জন্য কোনো নতুন আর্থিক সহায়তার ঘোষণা হয়নি। রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে একের পর এক আপডেট সামনে এলেও কৃষকরা এখনও অপেক্ষা করে রয়েছেন সরকারের স্পষ্ট সিদ্ধান্তের জন্য। কৃষকরাই আমাদের খাদ্যের যোগান দেন, দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চাষবাদ করা আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এই অবস্থায় অনেক কৃষকেরই দাবি, কৃষিকাজ চালিয়ে যেতে সরকারি আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। নতুন সরকার গঠনের পর বিভিন্ন মহলে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন কৃষকদের জন্য দ্রুত নতুন কোনো ঘোষণা আসা উচিত ছিল, আবার অনেকেই সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ফলে কৃষক বন্ধু প্রকল্প ও কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা এখন রাজ্যের গ্রাম অঞ্চলে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। এরপর থেকেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক সরকারি পোর্টালে নতুন লোগো সংযোজন করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। কোনো বিস্তারিত সরকারি ঘোষণা সামনে আসেনি, ফলে অনেক কৃষকের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। জুন মাস থেকেই নতুন হারে অর্থ প্রদান শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের আশা, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্প নিয়েও সরকার ইতিবাচক সিদ্ধান্ত জানাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের অর্থ জুন মাস থেকে দেওয়া হতে পারে। সাধারণত খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়। এছাড়া পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই অর্থ প্রদান করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে, তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদন ব্যবস্থায় চালু রাখা হতে পারে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পুরনো তথ্য ব্যবহার করার কথা বলা হলেও পরে নতুন করে তথ্য যাচাই ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে অনেকের ধারণা, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও ভবিষ্যতে নতুন করে যাচাই বাছাই বা আবেদন গ্রহণ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখন রাজ্যের কৃষকদের নজর আগামী 22 জুনের বাজেটের দিকে।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ওই দিন বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। নিয়ম অনুযায়ী 18ই জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। কৃষকদের একাংশের বিশ্বাস, এই বাজেটে কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন অথবা সহায়তার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগেই সরকার কৃষকদের জন্য সুখবর দিতে পারে। এখন দেখার বিষয়, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হয়। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।